নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলটি নিয়ে, অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5। ইনস্টাগ্রাম এবং আপনি ইউটিউব এবং ফেসবুকে পেজেতে একই নামে আমাকে পাবেন। আমি প্রতিদিনই আপনাদের কাছে অ্যাস্ট্রোলজিটাকে সহজসাধ্য সহজবোধ্য করার চেষ্টা চালিয়ে যাই। প্রচুর ভালোবাসা আপনাদের কাছে পাই, এটা আমার জীবনের সবথেকে বড় পাওনা। এত ভালোবাসা হয়তো অন্য কোনো প্রফেশনে গেলে আমি পেতাম না। যাই হোক, আজকে আপনাদের কাছে একটা ভাইটাল টপিক এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই বলছেন ইউটিউবে, কিন্তু এইভাবে আপনাদের কাছে কেউ উপস্থাপন করেনি। সেই জন্য আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বৃহস্পতির গোচর আসতে চলেছে এই 14 তারিখ, মে মাসের 14 তারিখ। সেটা নিয়ে অনেক বড় বড় মহান অ্যাস্ট্রোলজার আছেন, তারা বিভিন্ন রকম মন্তব্য করছেন। আমি ছোট করে আপনাদের প্রতিটা রাশি সম্পর্কে বলবো যে এই বৃহস্পতির গোচরে মেন কোন জায়গাগুলো হাইলাইট হতে পারে বা মেন কোন জায়গাগুলো রাশি অনুযায়ী কী চেঞ্জেস বা কী ডিফিকাল্টিস আপনি দেখতে পান, যেগুলো মেন প্রধান পয়েন্ট সেগুলোই হাইলাইট করবে এবং কেপি সিস্টেমে আপনাকে আইডেন্টিফিকেশান ব্যাখ্যা করে আমি বোঝানোর চেষ্টা করব। সুতরাং প্রোগ্রামটি খুব ভাইটাল, অবশ্যই ধৈর্য সহকারে পুরোটা দেখুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আশীর্বাদ দিন আপনার। চলে আসি সোজাসুজি মেষ রাশিতে। মেষ রাশিতে আপনারা সকলেই জানেন 29শে মার্চের পর শনির 7.5 লেগেছে, ফার্স্ট স্টেজ। বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আসবে, মানে এই মুহূর্তে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। 1 নম্বর ঘর যদি মেষ রাশি হয় তাহলে তৃতীয় ভাব মানে মিথুন রাশিতে বৃহস্পতির গোচর হবে 14 তারিখ মে মাসেতে। তাহলে এই মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর। অলরেডি বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্যালকুলেশন করেন তাহলে বৃহস্পতির নিজস্ব ঘর মীন রাশি, সেটা দ্বাদশ। এবং বৃহস্পতির সাপেক্ষে যদি দেখেন বৃহস্পতির আরেকটি ঘর স্যাজিটোরিয়াস বা ধনু, সেটা 9। তাহলে 3, 9, 12 কানেকশান হয়ে গেল মেষ রাশি সাপেক্ষে। সুতরাং যাদের বিদেশ যাত্রা আটকে ছিল তাদের ক্ষেত্রে কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই 3, 9, 12 কানেকশান এই সময়, এবং অবশ্যই দশা অন্তর্দশাটা দেখতে হবে। যদি পারমিশন দেয় তাহলে আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষা কিন্তু এবার আপনাদের হাতের ডগায়। সুতরাং আপনারা অবশ্যই বিদেশ যাত্রা যোগাযোগ হতে পারে। বিদেশে যারা চাকরি বাকরি চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই যোগাযোগ শুরু হতে চলেছে। অবশ্যই হরোস্কোপ দেখতে হবে। ওভারঅল আমি বলছি 3, 9, 12 কানেকশান মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোঝায় বিদেশ যাত্রা, আউট অফ স্টেট, আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ ইন্ডিয়া। সুতরাং এই জায়গাটা মেন জায়গা। অবশ্যই চেষ্টা করুন। আমার এক্সপেকটেশন যদি গোচর ভালো হয় এবং আপনাদের দশান্তর্দশা ঠিক থাকে, অবশ্যই আপনারা কিন্তু বিদেশে যাবেন। মেষ রাশি যতই 7.5 চলুক, যে যাই বলুক, 7.5 ধ্বংস হয়ে যাবেন, 7.5 শেষ হয়ে যাবেন, আমার মনে হয় খুব একটা বিরাট এফেক্ট হবে না যদি শনি আপনার পীড়িত না হয়। পরবর্তী রাশি বৃষরাশি। বৃষরাশি সাপেক্ষে বৃষরাশিকে যদি আপনি আবার 1 ধরে ফেলেন তাহলে দ্বিতীয় ঘর মিথুন রাশি, বৃষরাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর হচ্ছে। এই মুহূর্তে বৃষরাশিতে রয়েছে, কিন্তু 14ই মের পর মিথুন রাশিতে গোচর হবে। বৃষরাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে গোচর হবে এবং বৃষরাশি সাপেক্ষে বৃহস্পতির আরেকটি ঘর স্যাজিটোরিয়াস এবং মীন। তাহলে বৃষরাশি সাপেক্ষে একাদশ ভাব এবং অষ্টম ভাব, বৃষরাশি সাপেক্ষে এবং অষ্টম ভাব। তাহলে কানেকশান হলো 2, 8, 11। 2 মানে অর্থ, 8 মানে প্রারব্ধকর্ম বা পূর্বজন্মে প্রাপ্ত কর্ম, এবং একাদশ ভাব আপনার সাকসেস এবং আপনার ব্যয় বা পৈতৃক সম্পত্তি থেকে আপনার অর্থ রোজগার বা প্রাপ্তি। তাহলে আপনার জীবনে এই বৃহস্পতির গোচর যদি আপনার দশা অন্তর্দশা পারমিশন দেয় তাহলে কিন্তু 2, 8, 11 কানেকশান হচ্ছে অর্থনৈতিক সাকসেসফুল। এবং যাদের সন্তান সন্ততি নিয়ে প্রবলেম হচ্ছিল, অবশ্যই তাদের সন্তান সন্ততির যোগ তৈরি হচ্ছে এবং অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা শ্রীবৃদ্ধি হচ্ছে, পৈতৃক সম্পত্তি পাওয়ার জায়গা তৈরি হচ্ছে বৃষরাশি জাতক জাতিকা। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মিথুন রাশির ওপরেই কিন্তু বৃহস্পতির গোচর হচ্ছে বা ট্রানজিট হচ্ছে 14ই মে। সেই সাপেক্ষে মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি আরেকটি ঘর আবার স্যাজিটোরিয়াস, ধনু এবং মীন, সপ্তম ভাব এবং দশম ভাব। তাহলে বৃষরাশি থেকে বেরিয়ে যখন মিথুন রাশিতে বৃহস্পতির গোচর হলো তখন চন্দ্রের সঙ্গে বৃহস্পতির কনজাংশন তৈরি হলো, এটাকে আমরা কনজাংশন বলি। এই কনজাংশনে কি হয়, গজকেশরী যোগ তৈরি হয়। তাহলে 7-10 কানেকশান হলো। বৃহস্পতির আরেকটা ঘর কোথায়, স্যাজিটোরিয়াস, সপ্তম ভাব, মিথুন রাশির সাপেক্ষে
এবং আরেকটি ঘর হচ্ছে মীন রাশি, সেটি হচ্ছে দশম ভাব। তাহলে বিজনেস যারা করছেন, ব্যবসায় যারা ইনভেস্ট করবেন, এতদিন ভাবছেন, নতুন ব্যবসা নিয়ে চিন্তা করছেন, এখনও করতে পারেননি, আপনাদের জীবনে কিন্তু সেই সময় আপনাদের দরজায় কড়া নাড়ছে। সুতরাং সেটাকে গ্র্যাব করতে হবে এবং এই সময় আপনাকে বিজনেস নিয়ে চিন্তাভাবনা আরম্ভ করে দিতে হবে। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায়ী সংস্থায় চাকরির জন্য চেষ্টা করছেন, হয় না অনেক বড় বড় ব্যবসায়ী সংস্থা রয়েছে, যে সংস্থায় অনেক দিন ধরে আপনি সিভি পাঠাচ্ছেন, হচ্ছে না, সেই জায়গায় কিন্তু চাকরির ইমপ্লিমেন্টেশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। অবশ্যই আবারও বলবো, আপনার দশা অন্তর্দশা এবং আপনার হরোস্কোপ যদি ঠিক থাকে, আপনি কিন্তু এই টাইমে এই কাজগুলো, যে পার্টিকুলার জায়গাগুলো আপনাদের বলছি, এই জায়গাগুলো করলে আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ যদি বলি, তাহলে বৃষ রাশি, মিথুন রাশিতে বৃহস্পতির গোচর, কর্কট রাশি সাপেক্ষে সেটা দ্বাদশ ভাব হয়ে গেল, এবং কর্কট রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের যে বৃহস্পতির ঘর সেটা স্যাজিটোরিয়াস, এবং নবম ভাব যেটা হচ্ছে সেটাতে রয়েছে মীন রাশির জায়গা। তাহলে 6, 9, 12, তাহলে কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু 6, 9, 12 তিনটে জায়গা আইডেন্টিফিকেশান হলো। কি হতে পারে? আপনাদের ট্রান্সফার হতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে, চাকরির ক্ষেত্রে প্রমোশন যেটা আটকে ছিল সেই প্রমোশনের জায়গা তৈরি হতে পারে, আপনাদেরও বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে, এবং আপনাদের ক্ষেত্রেও বৈদেশিক অর্থাগম হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং 6, 9, 12 কম্বিনেশান মানে আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা প্রমোশনের জায়গা অবশ্যই রয়েছে। মোক্ষ লাভ, মোক্ষ মানে আপনাদের জীবনে এতদিন যার জন্যে আপনি ওয়েট করছিলেন, সেই ওয়েটের এবার অবসান, এবার আপনাদের জীবনে গোল্ডেন টাইম আসতে চলেছে। হ্যাঁ, খরচাকে একটু বাঁধ বানিয়ে চলতে হবে, রোজগার কিন্তু প্রভূত হওয়ার সম্ভাবনা। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচর কিন্তু একাদশভাবে। সিংহ রাশি সাপেক্ষে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে আমরা ক্যালকুলেশন করি, তাহলে মিথুন রাশিটা একাদশ ভাব, সেই একাদশভাবে বৃহস্পতির গোচর, এবং সিংহ রাশি সাপেক্ষে একাদশ ভাব। সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতির আরেকটি ঘর পঞ্চম ভাব, যেটা স্যাজিটোরিয়াস, এবং অষ্টম ভাব সেই ঘরটি হচ্ছে মীন রাশি। তাহলে 5, 8, 11 কম্বিনেশন হলো। যারা প্রেম করছিলেন, যাদের পুরনো প্রেম ছিল, সেই পুরনো প্রেম কিন্তু আবার এই সময় এই বৃহস্পতির গোচরে আপনাদের কাছে ফিরে আসতে পারে। 5, 11 যারা এতদিন ক্রিয়েটিভ কাজ নিয়ে কাজকর্ম করছিলেন, তাদের সাকসেস আসছিল না, তাদের যেমন ধরুন যারা অভিনয় করেন, যারা গান, যারা বিভিন্ন রকম আবৃত্তির সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, ছবি আঁকেন, ফটোগ্রাফি করেন, যত ধরনের ক্রিয়েটিভ কাজগুলো আছে, যাদের সাকসেস আসছিল না, তাদের জীবনে কিন্তু এই সময় সাকসেসের জায়গা তৈরি হচ্ছে। সুতরাং অপরচুনিটি অবশ্যই গ্র্যাব করতে হবে এবং নিজেকে প্রমাণ করার কিন্তু সুযোগ আসছে। অবশ্যই বলবো, সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে, অবশ্যই শনির পজিশন যদি ভালো থাকে, আপনাদের এই ঢাইয়া কিন্তু খুব একটা সমস্যা করবে না। আমি আমার নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে বলছি, অনেকেই অনেক কিছু বলছেন, আমি কারোর সঙ্গে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। আমার কেপি অ্যাস্ট্রোলজির যেটুকুন ক্ষুদ্রতম নলেজ, সেই নলেজ নিয়ে আপনাদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর চেষ্টা, এটাই আমার প্রয়াস চলতে থাকে আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে। সুতরাং এই অ্যাস্ট্রোলজিকে আরও সহজসাধ্য সহজবোধ্য করার জন্য আপনাদের সহচর্য চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা প্লিজ মানুষের কাছে এটা ছড়িয়ে দিন, মানুষ যাতে ভয়ে ভীত না হয়, মানুষ কর্মের প্রতি আকর্ষণ মানুষের যেন বাড়ে, এবং অবশ্যই ভাগ্যকে তো সাথ দিতেই হবে। সেই জন্যেই অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট বা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার প্রয়োজন। পরবর্তী রাশিতে চলে আসব। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর কিন্তু দশমভাবে। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর কিন্তু দশমভাবে, এবং বৃহস্পতির আরেকটি ঘর হচ্ছে চতুর্থ ভাব স্যাজিটোরিয়াস, এবং সপ্তম ভাব হচ্ছে মীন। তাহলে 4, 7, 10 কানেকশন হচ্ছে, 4, 7, 10। তাহলে আপনারা যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সময় বৃহস্পতির এই গোচরেতে আপনাদের কিন্তু সাকসেস, আপনাদের একদম বাড়ির সামনাসামনি সাকসেসটাকে ধরতে হবে। নতুন ব্যবসার পরিকল্পনা তৈরি হতে পারে। কাছে পিঠে যদি কোনো রকম ডিস্ট্রিবিউটারশিপ পাওয়া যায়, সেই ডিস্ট্রিবিউটারশিপের অপরচুনিটি আপনাদের গ্র্যাব করা উচিত। কোনো গ্রসারি শপের যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জীবনে এই সময় উন্নতি ত্বরান্বিত হতে পারে। সুতরাং সময় নষ্ট না করে বৃহস্পতির গোচর এবং হরোস্কোপ অবশ্যই দেখে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা ব্যবসা করবেন ভাবছেন, ব্যবসা করেননি এখনও, অবশ্যই করতে থাকুন, করতে আরম্ভ করুন। চিন্তা শক্তি নিয়ে, কর্ম উদ্দীপনা নিয়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়ুন। এই সময় কিন্তু আপনাকে ভালো ব্যবসা দেবে এবং আপনি পারিবারিক সাপোর্ট পাবেন। পরিবার থেকেও ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট দেবে বা সাপোর্ট আপনি পাবেন। পরবর্তী রাশি তুলা রাশি।
তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতির গোচর নবমভাবে, এবং বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতির আরেকটি ঘর স্যাজিটোরিয়াস 3 নম্বর ঘর, এবং 6 নম্বর ঘর হচ্ছে মীন রাশি। তাহলে 3, 6, 9-এর কম্বিনেশন তৈরি হলো। তাহলে এক্ষেত্রেও বলবো, যাদের স্টেটের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল যে আমরা স্টেটের বাইরে যাব, তাদের কিন্তু স্টেটের বাইরে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে। সাবঅর্ডিনেট, আপনার নিচু শ্রেণীর মানুষ যারা, নিচু শ্রেণীর মানুষ বলে আমার ধৃষ্টতা, নিচু শ্রেণীর মানুষ নয়, আপনার সাবঅর্ডিনেট, ধরুন আপনি ম্যানেজার, আপনার টিম লিডার, আপনি তার আন্ডারে যারা কাজ করেন তাদের সহযোগিতায় আপনার কর্মে উন্নতি হতে পারে, এবং আপনার প্রমোশন বা আপনার স্থানান্তরণের একটা জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃহস্পতির গোচরে। কেন? 3, 6, 9-এর কম্বিনেশান। 3, 9-এর কম্বিনেশান মানে আমরা কেপি অ্যাস্ট্রোলজিতে যেটুকুন জানি, আউটসাইড অফ স্টেটের বাইরে আমরা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। 6 নম্বর জায়গা সাবঅর্ডিনেট এবং আপনার কর্মের জায়গা, সেই জায়গা থেকে, এবং রোগনারার জায়গাও অবশ্যই। কিন্তু আমি মেন পয়েন্টগুলো আপনাদের হাইলাইট করছি, সেই পয়েন্টগুলো নিয়ে যদি এগিয়ে যান, আমার মনে হয় জীবনেতে এই পার্টিকুলার টাইমে আপনারা ঠিক টাইমে, ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক সিদ্ধান্ত নেয়ার জায়গা তৈরি হয়ে যাবে। সেই জন্যই আমার এই প্রয়াস। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতির গোচর। মিথুন রাশি অষ্টমে বৃহস্পতির গোচর। বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি বৃহস্পতি স্যাজিটোরিয়াস এবং পঞ্চমপতি মিন। তাহলে 2, 5, 8-এর কম্বিনেশান তৈরি হচ্ছে। তাহলে আপনারা যারা এতদিন টাকা জমাচ্ছেন বা টাকা জমিয়েছেন, ফিক্সড ডিপোজিট করবেন কি করবেন না ভাবছেন, অবশ্যই এই টাইমে আপনারা টাকাকে ডবল করতে পারেন। মানি মার্কেট মিনস আপনাদের যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার চিন্তাভাবনা করেছিলেন, বা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করেছিলেন, যারা ভাবছিলেন যে কোনো রকম এসআইপি করবেন, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে এই সময় কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। কারা করতে পারেন? আপনাকে বলবো, আবারও বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই জায়গাটা কিন্তু আইডিয়াল টাইম। 2, 5-এর কম্বিনেশন হচ্ছে আপনাদের কোনো টাকা, ফিক্সড ডিপোজিটের টাকা, সেটা ম্যাচিওর হওয়ার সম্ভাবনা, সেটা নিয়ে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে অবশ্যই ইনভেস্ট করা উচিত। পরবর্তী রাশি স্যাজিটোরিয়াস ধনুরাশি। আপনারা প্রত্যেকেই জানেন ধনুরাশিতে 29শে মার্চ থেকে শনির ঢাইয়া লেগেছে, কারণ ধনুরাশির সাপেক্ষে শনি এই মুহূর্তে মীন রাশিতে চতুর্থভাবে বসে আছে। চতুর্থ এবং অষ্টমে যদি শনি থাকে গোচরে চন্দ্র সাপেক্ষে, তখন আমরা ঢাইয়া বলি। তাহলে এই মুহূর্তে ধনুরাশিতে ঢাইয়া লেগেছে, এবং ধনুরাশি সাপেক্ষে বৃহস্পতির তো দৃষ্টি ধনুরাশির ওপর অবশ্যই রয়েছে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকা সত্ত্বেও বৃহস্পতি ক্ষেত্রে আমি বলবো ধনুরাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থ ভাব, এবং বৃহস্পতি এই মুহূর্তে সপ্তমভাবে গোচর হবে। তাহলে চতুর্থ সপ্তমের কানেকশান, চতুর্থ ভাব মানে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার মা, আপনার পরিবার বৃদ্ধি। চতুর্থ ভাব মানে আপনার বাড়িঘর দৌড়। সপ্তম ভাব মানে আপনি যদি ভাবেন আপনার মা বাবা বা পরিবার থেকে সাহায্যের মাধ্যমে আপনি কিছু করতে যাবেন বা করবেন, যেটা ভাবছিলেন সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার সময়, আপনার পারিবারিক জায়গা থেকে পয়সা কড়ি পাওয়ার সময়, বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সময়, এবং আপনাদের যাদের বিয়ে হয়নি এখনও পর্যন্ত, বিয়ের জন্যে পাত্র বা পাত্রী খুঁজছেন, তাদের কিন্তু বিয়ের যোগ সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে। অবশ্যই হরোস্কোপ দেখতে হবে, ডেফিনেটলি আপনাদের বিয়ের যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। শনির ঢাইয়াতে শনি যদি ভালো পজিশনে থাকে, আমার মনে হয় খুব একটা আপনারা সমস্যায় পড়বেন না। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি সাপেক্ষে আপনাদের হরোস্কোপেতে বৃহস্পতি তৃতীয়পতি, মানে মকর রাশি থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, বৃহস্পতি বসে আছে বৃহস্পতির কানেকশন মীন রাশিতে তৃতীয় ভাব। মকর রাশির সাপেক্ষে স্যাজিটোরিয়াস দ্বাদশ ভাব। তাহলে 3, 12 এবং 6-এর কানেকশান হচ্ছে। তাহলে আপনাদের ক্ষেত্রেও বিদেশ যাত্রার যোগাযোগ হওয়ার সম্ভাবনা হতে পারে, এবং আপনাদের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হওয়ার, শারীরিক জায়গা কিছুটা হলেও আপনাদের ভোগাতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন, এবং এই টাইমটাকে গ্র্যাব করে কাজে লাগিয়ে আপনাদের বাইরে যাওয়া বা প্রমোশন বা টাকা অর্থ বিনিয়োগ বা বাইরে যাওয়ার জন্য যে প্রচেষ্টা এতদিন চলছিল, আপনারা এই টাইমে করতে পারেন। 3, 12 কানেকশান অবশ্যই আপনার কমিউনিকেশন বা ভাই বোনেদের সঙ্গে অবশ্যই কিন্তু আপনি সামঞ্জস্য বজায় রেখে কথাবার্তা বলুন, নাহলে ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কগুলো নষ্ট করে দেবে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতির আরেকটি ঘর হচ্ছে মীন, তাহলে দ্বিতীয়পতি, এবং আরেকটি ঘর একাদশ ভাব মানে স্যাজিটোরিয়াস। বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে গোচর হবে পঞ্চমভাবে। তাহলে 2, 5, 11 কুম্ভ রাশি শনি 7.5 সেকেন্ড স্টেজ নয়, থার্ড স্টেজ চলছে, লাস্ট চরণ। কিন্তু তা সত্ত্বেও কুম্ভ রাশিতে 2, 5, 11-এর কম্বিনেশন হচ্ছে। তাহলে পয়সা, প্রেম এবং সাকসেস, রোজগারের জায়গা
ইমপ্লিমেন্টেশন, আপনার ক্রিয়েটিভিটি, আপনাকে প্রমাণ করার জায়গা। আপনি যে এতদিন প্রমাণ করতে পারেননি নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি, এসে গেছে আপনার টাইম। শনির সাথে সাথে লাস্ট স্টেজ, শেষ বেলায় চলছে, তা সত্ত্বেও আপনাকে বলবো, আপনার শনি যদি ভালো থাকে আপনাকে এই টাইমে ছাপ্পার ফাড়কে দিয়ে যাবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। কুম্ভ রাশির জাতক জাতিকা 2, 5, 11 কানেকশন হচ্ছে। পরবর্তী রাশি, লাস্ট শেষ রাশি, মীন রাশি। মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি গোচর, মীন যদি 1 হয়, 1, 2, 3 চতুর্থভাবে মীন রাশির গোচর হচ্ছে। মীন রাশি থেকে বৃহস্পতির গোচর চতুর্থ ভাব মিথুন রাশিতে হচ্ছে। মীন রাশির ওপর, মীন রাশি নিজে একটি জায়গা, সেটা বৃহস্পতির নিজস্ব জায়গা। তাহলে ওই জায়গাটা যদি আপনি 1 ধরেন, তাহলে 1, 4 এবং 10 নম্বর ঘর, মানে স্যাজিটোরিয়াস, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 1, 4, 10, আমি 4, 10-এর কম্বিনেশন ধরলাম, মীন রাশিটাকে আমি 1 ধরলাম। তাহলে এই 4, 10-এর কম্বিনেশন আবারও বলবো পারিবারিক জায়গা। পরিবারের ব্যবসা যদি আপনি করতে থাকেন বা পারিবারিক কোনো ব্যবসার সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন, এই টাইমে আপনার ব্যাংক ওরিয়েন্টেড বা কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে আপনি লোন নিয়ে সেই ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করার জায়গা পরিপূর্ণ করতে পারেন। যদি অনেক লোন থাকে, অনেক দেনা থাকে, আপনার সারাউন্ডিংস পরিস্থিতি বা আপনার পারিপার্শ্বিক জায়গার যে পরিস্থিতি, তার দ্বারা আপনার লোন কিছুটা হলেও রিকভারি হবে, আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, শারীরিকভাবেও কিন্তু একটু ভোগানোর জায়গা, কোনো পারিবারিক রোগের শিকার আপনি হতে পারেন। পরিবারেতে যে রোগ রয়েছে, ধরুন বাবা, কাকা, জ্যাঠা, মামা, যাদের এই ধরনের কোনো রকম রোগ রয়েছে, জেনারেশন ওয়াইজ কোনো শারীরিক সমস্যা আপনার কিন্তু জীবনেতে প্রবলেম তৈরি করতে পারে, মেডিকেল এক্সপেন্ডিচার করতে পারে। কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা ভালো। আপনারা ভ্রমণের জন্য তৈরি হয়ে যান, ভ্রমণ কিন্তু আপনাদের দেখাচ্ছে মীন রাশির জাতক জাতিকা। আজকে আপনাদের সামনে আমি কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী সংখ্যা দিয়ে পার্টিকুলার জায়গাগুলোকে হাইলাইট করার চেষ্টা করলাম, অনেক ইলাবোরেট করলাম না। যে জায়গাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেডিক্টেবল অ্যাস্ট্রোলজি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলোই আপনাদের হাইলাইট করে বলার চেষ্টা করলাম। এই রকমভাবে পার্টিকুলার নাম্বারিং করে করে আমার মনে হয় ইউটিউবে কেউ কখনো বলেনি। আমি সুরজিৎ ব্যানার্জি, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার চাই, এবং আমি চেষ্টা করব আপনাদের সামনে অ্যাস্ট্রোলজিটাকে যাতে সহজ করে বুঝিয়ে দেওয়া যায়। কারণ আপনারা শুনুন, জানুন, তবেই কিন্তু প্রেডিকশান নিন। আপনাদের বুঝতে হবে ব্যাপারটা। আমি বলে গেলাম এই দোষ আছে, ওই দোষ আছে, আপনারা শুনবেন চলে যাবেন, এরকম নয়। আপনাদের কোয়ারিজ করতে হবে, জিজ্ঞেস করতে হবে, এবং অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে যাওয়ার আগে, বা আপনি বসবেন যখন আপনার ডেট অফ বার্থ পাবে, তখনই তিনি বলতে আরম্ভ করবেন। এটা গুরুমুখী বিদ্যে, প্র্যাকটিস, আপডেট এবং বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। সেই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুরূপে ইভেন্ট ক্যালকুলেশন করা যায়। আপনারা যারা আমার চেম্বারে আসেন, আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন মিডিয়ার দৌলতে আমি কতখানি সময় দিয়ে কতখানি পুঙ্খানু বাস্তু সম্পর্কিত জায়গা থেকে আরম্ভ করে আপনার জীবন, যুদ্ধ, আপনার সন্তান, সন্ততি সবটাই আমি বলার চেষ্টা করি। এবং আপনাদের ভালোবাসা আছে বলেই আমি বলতে পারি। আপনারা জানেন আমাকে, দীর্ঘদিন ধরে আমি এই করে যাচ্ছি, এবং আপনারা বহু মানুষ আমার সঙ্গে যুক্ত আছেন আমার চেম্বারেতে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ভাবছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নিচে ডেসক্রিপশানে বুকিং নাম্বার দেওয়া আছে। অবশ্যই সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন। আমি যথাসম্ভব আপনাদের মিসগাইড করব না, এটুকুন কথা দিলাম। আমি যথাসম্ভব আপনাদের গাইড করে, প্রপার কাউন্সেলিং করে রাস্তা বার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। অবশ্যই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ চাই। ভালো থাকুন, ভালো রাখুন। জয় তারা, জয় বামদেব। নমস্কার।